মা, এই যে তুমি আমার বিয়া দিলে, বিয়া দিয়া এই বুইরা খালি এই যে একটা জঞ্জাল বাজাইছো, আমারে কি আমার জামাই বাড়ি মেয়েরা কি ভালো কয়? আমার এখন শরম দিব না? আরে মা, ভুলে ভালে হয়ে গেছে, এটা কিছু করার নাই। এটা এটা মনে করো যে তোমার জামাই তো আমার কথা শুনাই এই এই পেটে নিয়ে এটা কি নষ্ট করে হারলা না? আরে নষ্ট করবার গেছিলাম, মানে বড় হয়েছে, নষ্ট করবো না বুঝছি। তুমি আমার মান সম্মানটা একবারে তুমি কি বাড়ি যাবা? এই বাড়ি আমার আর 1 মিনিট সহ্য হচ্ছে না। আমি যে দোকানে যাচ্ছি কথা শুনতে শুনতে আমার মান সম্মান নাই। এখনই হাঁটো। আরে যে মা, তোমার কি হায়া লজ্জা নাই? এখন বাচ্চা কাচ্চা নেবো আমরা, আর তুমি নিয়ে বসে আইছো, এ কোন ধরনের কথা? আরে বাবা, এটা ভুলে ভালো হয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম। ভুলে ভালো হয়ে গেছে, মান সম্মান বলে আর কিছু রাখলেন না আপনারা। তুমি যাবা, তাদের ব্যাগ ব্যাগ নিয়ে আরে যাও। লজ্জা শরম তো কিছুই নাই। লজ্জা শরমের কি? লজ্জা শরম তো তোমারে নাই। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে বড় হয়ে গেছে, এই কারণে নষ্ট টষ্ট করা হলাম। তুমিও আচ্ছা, বুঝতে পারছো? আমি 100 বার করে গেলাম, আমি তোমার বাপের বাড়ি যাবো না। আগে কি করছো? আগে তাল আসাল না? আগে জানা আসাল না যে মেয়ে বিয়া দিছি? এটা মেয়ের কাম, এটা আমার কাম হয় কেমনে করে? এটা আগে জানো নাই যে বড় হয়ে গেছে সেই চিন্তায় আছো? কোন আমার মান সম্মানে যে আঠে বাজারে দোকানে কোন আনে আমার জামাই যায় আর না, আমি জামাই বাড়ি উঠা হারি না। মান সম্মানে কি হইলো? এটা আল্লাহর দানের জিনিস। মান সম্মান হবে না? এই যে আপনার মেয়ের বয়স কত, আমার বয়স কত, হ্যাঁ? আর আপনি এই যে এই কাজটা করেছেন, কিভাবে মুখ দেখাবো? এই কাজটা না আমারে করার কথা, আপনি বললেন। আসসালামু আলাইকুম। দোকান পারে বেলা বেশি অপমান করে দিছে, আমার পোলা এসে কইলো। আর কোয়েন না, আমার মানে মান সম্মান এই শ্বশুর বাড়ি আসে আর কিচ্ছু নাই। এই দেখেন কি অবস্থা করেছে। বুঝছো বেদনা? মিয়ারা বিয়া দিছো 6-7 বছর ধরে, এখন বাচ্চা কাছেও নাই। তাহলে ভালো কথা, তাহলে তুমি যে এই যে বুড়া বয়সে জামাই জুগরা বাচ্চা আহে, তুমি যে পেটটা ফুলাইয়া মিয়ার সামনে জামাই সামনে যে আটক, এই নাকি শরম লজ্জার কথা? এই নাকি মানুষের কাছে কেমন করে তুমি মুখ দিতেছ? আমি হইলে তো ফাঁসি না বিছটাই মরলাম নি। তুমি এই কামটা কিবা করে করতেছ? কোন 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 আইডি করে শ্বশুর কাছে কই? যায় করছি, আর শ্বশুরের সাথে আর বোঝাপড়া আছে? অন্য বেটার লগে করো নাই তো, নিজে জামাইয়ের লগেই করছো, ঠিক আছে? এই দেন এই দেন এই দেন বেহায়া আইছে, এই দেন আমার শ্বশুর, এই দেন বেহায়া আইছে। তোমার বেশি অপমান করে না, তখন পারে বেশি তোমার মেয়ের জামাইয়ের অপমান করে। তোমার এই বয়সে বাচ্চা কাচ্চা না লোকে বুইরা খাটাসের বাচ্চা, শরম আছে না? হ্যাঁ, শরম আছে। আর তোমার জামাই নেবে তাহাইলে বকে, তুমি জানোই যে তো বাপের উপর কথা কয়। আরে বাবা রে, ওর মিয়া ধমকাই, নিজে একটা হকাম ঠাবা বসে আছে। জামাই হয়ে এগুলো কথা কয়। মান যাওগা সম্মান যাওগা, থাকে। তাহলে তুমি ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। ব্যাগ গোছাই দাও। আর জীবনে এবারে আসবো না, আমি ভুলে গেলাম। তুমি ব্যাগ নিয়ে আসো, আমি ভ্যান দেখতেছি, আসো। কাপড় চোপড় ছাড়াই গেল গা, জামাইয়ের পিছে পিছে, জামাই ডাক করে গেল গা। জাগে। আচ্ছা তুমি চাও না এটা বসো, তুমি চাও না তোমার মেয়েরা সুন্দর করে সংসার করে খায়? তাহলে বাচ্চাটা যে হইলো আগের থেকে তুমি পদ্ধতি নিবার পারলা না? আর পদ্ধতি নিয়েছি, তা তাহলে? হয়ে গেছে। ডাক্তার কই? হ্যাঁ, তা হয়ে গেছে। ও বুঝতে পারো নাই? না, এই বুড়া বয়সে যে বাচ্চা কাচ্চা হয়েছে, ফেমিকুন আবি যাবি না, খেপা পারো নাই? মেলা খাইছি। থাক, আল্লাহ যখন দিছে আর কিছু করার নাই। কেন যে মান সম্মান তো জ্ঞাত আছে, কেন আল্লাহ দিছে যখন, তাই সমস্যা কইরো না। থাক যাই, ওই গিয়া হয়েছে পোলা, মনে করো মেয়ের জামাইরে ভালো করে বুঝাইয়া ফোন করে কইও। আচ্ছা, কিছু মনে করো না, আজকে যদি তোমার মায়ের এইরকম হইতো তুমি কি করতা? ঠিক আছে, যাও, ঘরে নিয়ে যাও। আর এই বসে এত কাম করাও কে? বৌদি কাম সারে না তো। কাম ছাড়ে না? তুমি রান্না বেড়ে খাওয়া পারো না?